চা বাগানে যে বিস্তৃত কিছু প্রান্তর আছে, অল্প কিছু জায়গা থাকে। এই যে ছড়ার রাস্তাটা আছে একটা, এদিকে একটা মেঠো পথে চলে গেছে দেখা যাচ্ছে, ছোট্ট একটা কালভার্ট। এই দৃশ্যগুলো কিন্তু ভালো লাগে অনেক। এই যে চা বাগানের মাঝ দিয়ে যে ছড়াটা চলে গেছে, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক ভালো লাগতো। চা বাগানে হচ্ছে অনেক সময় নিয়ে আসতে হয়, তারপর অনেক হাঁটতে হয়, এদিক ওদিক যেতে হয়, তাহলে দৃশ্যগুলো ভালো চোখে পড়ে। এই যে আমরা এখন খাদিমনগর যে বন আছে, বনের আর কাছে চলে যাচ্ছি। বনের সীমানায় চলে গেলে চা বাগানগুলো শেষ হয়ে যাবে, তখন হচ্ছে শুধু বনই দেখা যাবে, বিশাল বিশাল বন। যে এখনো দেখা যাচ্ছে কিছু কিছু বড় গাছ। এই রাস্তাটা আসলে পাহাড় কেটে বানানো হয়েছে, এটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। এই যে এইদিকে হচ্ছে অনেকগুলা টিলা, আলাদা আলাদা টিলা। এই গাড়িতে যাচ্ছে, গাড়িতে করেও চা পাতা নেওয়া হচ্ছে। পিছনে দেখলাম যে চা পাতা। টুরিস্ট এখানে আসে, সারা বছরই আসে। আগের চেয়ে টুরিস্ট অনেক বেশি আসে। আগে রাস্তাঘাট এখানে আরো দুর্গম ছিল, এখন রাস্তাঘাটগুলো আরো ভালো করা হয়েছে, যে কারণে হচ্ছে টুরিস্টদের জন্য সুবিধা হয়েছে। ডিরেক্টলি সিএনজি বা গাড়িও চলে আসে। আর এখানকার যে সময়টা, এখন হচ্ছে মধ্য দুপুর না, দুপুর প্রায় শেষ হয়ে যাচ্ছে, বিকেল গড়াতে চলছে। এই সময়টা এখানে আসতে পারলে ভালো। এই সময়টা রোদের অতটা উত্তাপ থাকে না, আর শীতকাল তো সব সময় আসলে আসা যায়। আমি একাধিকবার সন্ধ্যায় বা রাতে ওই দিক দিয়ে গেছি, তখন একটা গাছ ছমছমে একটা পরিবেশ থাকে আর কি। বিশেষ করে সন্ধ্যায় আপনি এখানে আলো আছে, বনে যখন ঢুকবেন হুট করে আলো চলে যাবে, তখন ভয়ানক লাগবে। এই যে এটা হচ্ছে বাঁশঝাড়। এই পাশে আরেকটা রাস্তা চলে গেছে। আমরা যে রাস্তাটা, মেইন রাস্তাটা, প্রধান সড়ক ধরে আমরা যাব। এই পাশে কয়েকটা বাড়ি আছে, একটা বস্তি আছে। এই যে এদিকে ছড়ার পানি যাচ্ছে পুরো বাগান জুড়েই, ডান পাশে বাম পাশে অনেক ছড়ার লাইন আছে। মানে এটা বেসিক্যালি প্রচুর পানি নিষ্কাশিত হয়। এখন শীতকাল, তারপরেও কিন্তু পানি প্রবাহিত হওয়া কমেনি, সবসময় এখান দিয়ে পানি প্রবাহিত হয়। বর্ষাকালে যে পানিটা জমে থাকে, এটা আসলে চুয়ে চুয়ে পড়ে। আর এই যে এইরকম একটা পরিবেশ যে কখনো একদমই শুকিয়ে যাচ্ছে না, এটা চা বাগানের জন্য খুবই উপকারী। মানে পানি আপনি সারাক্ষণ চা বাগানে দিয়ে রাখছেন না, কিন্তু পানি সারাক্ষণে প্রবাহিত হচ্ছে। আর এরকম পরিবেশেই চা ভালো হয়। এই যে এই জায়গাটাও সুন্দর। আমরা কিন্তু অলরেডি বনের সীমানায় ঢুকে গেছি, যে কারণে আমরা টেম্পারেচারটা অনেক লো হয়ে গেছে এখানে, হুট করেই টেম্পারেচার লো হয়ে গেছে। আমরা যত আগাবো গাছগুলো তত বাড়বে, আমাদের ছায়া তত বাড়বে, আর আমাদের টেম্পারেচারও তত কমতে থাকবে। এখানে লোকজন খুব কম, খুব বেশি না, খুবই অল্প। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আসামলতার ঝোপ, এক ঝাঁক আসামলতা। এখানেও আসামলতা, প্রচুর আসামলতা। এখানে কিছু ল্যান্টানার ঝোপও আছে। ল্যান্টানা ফুলগুলো দেখতে সুন্দর, যদি চোখে পড়ে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমরা এখন চা বাগানের সীমানা পার হয়ে আমরা বনের সীমানায় ঢুকছি। এই যে প্রচুর বাঁশঝাড়, দুই পাশেই বাঁশঝাড়, এবং টেম্পারেচার আরো লো এখানে। এটা হচ্ছে বনের মাহাত্ম্য। বনে আপনি যত গভীরে যাবেন টেম্পারেচারটা লো থাকবে, আর আপনার ভালো লাগবে। গন্ধটাও বদলে গেছে এখানে অনেকটুকু, অন্যরকম একটা স্মেল, হাওয়াটাও বেশি এখানে। বাঁশঝাড়ের মাথায় যে রোদ দেখা যায়, খুবই ঝলমলে একটা রোদ। সকালে তো মনে হয় যেন আগুন লেগে গেছে সৌন্দর্যের। এখনো ভালো লাগছে, বিশেষ করে এই যে শীতের রোদটা কিন্তু মিঠে এবং মায়াবী। আর এখানে কিন্তু গাছগুলো কিন্তু সতেজ, গাছগুলো কিন্তু এই যে এই গাছটা বিশাল একটা গাছ, চমৎকার লাগছে। ওই যে দূরে অনেক উঁচু উঁচুতে গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক উঁচু উঁচুতে। এখানে কিন্তু বিদ্যুৎ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের পিলার। আমরা প্রতিটা বাঁকে কিন্তু বিশাল বিশাল একটা ঘূর্ণন আছে, যে কারণে এখান থেকে ওইখানে দেখা যাচ্ছে না। কি একটা রহস্যময় ভুতুরে একটা পরিবেশ। আর এখানে কিন্তু বন্য প্রাণীরও প্রকোপ আছে, বিভিন্ন রকম বন্য প্রাণী এদিকে হুট করে বের হয়ে যায়, হুট করে দেখা যায়। আমি জানি না আজকে দেখা যাবে কিনা,
বন্যপ্রাণীদেরকে সাধারণত খুব ভোরে এবং সন্ধ্যায় বা রাতে বেশি দেখা যায়। এখন ওরা সাধারণত বনের গভীরে থাকে, এই সময়টা খুব একটা চোখে পড়ে না। আমরা আরো ভিতরে যাচ্ছি বনের। এখানে সরকি বেছানো হয়েছে। আগে এটা পুরোটাই মেঠুর মতো ছিল, মেঠু পথের মতন ছিল, যে কারণে কাদা জমে যেত। দুপাশে অনেকগুলা বিভিন্ন রকমের আছে, গুল্ম আছে, আমি সবগুলোর নামও জানি না। কচু পাতা দেখা যাচ্ছে একটা। এই যে ছোট্ট একটা বাছুর। এখানে বাঁশ ঝাড়ি বেশি চোখে পড়ছে। আমরা একটু দ্রুত যাব এখন। এখানে কালভার্ট আছে, কালভার্টের নিচ দিয়ে আবার ছড়া প্রবাহিত হচ্ছে। বাম পাশে দেখা যাচ্ছে ছড়ার প্রাণী যাচ্ছে। সামনে এখানে একটা ছোট্ট একটা আছে, কি বলে এটাকে, পর্যটকদের জন্য একটা জায়গা আছে। এই যে সামনে খাদিমনগর জাতীয় উদ্যান, বিলবোর্ড লেখা। এখানেও যে বাঘটা আছে, এই যে ছড়া, 3টা ভাগ হয়ে গেছে ছড়াটা। বিশাল বিশাল গাছ, গাছের ডগায় কিন্তু পাতা নাই, তো নিচে পাতা ঠিকই আছে। সুপারি গাছও আছে কয়েকটা। এই যে এটা চমৎকার লাগছে, পুরাই রহস্যময় লাগছে। এই যে গাছ, গাছের নিচে ছড়ার পানি। আর এখানেও কিছু, এই গাছটার নাম কি, এটা কি বেত গাছের মতো মনে হচ্ছে, আমি জানি না বেত গাছ কিনা, আমার আইডিয়া নেই আসলে এই ব্যাপারে। আপনারা জানলে জানাবেন অবশ্যই। এখানে বাঁশ শুকিয়ে গেছে। আরো একটা বাঘ এখানে। চমৎকার, ওয়াও। এখানে আসলে মাথা না মানে শুধু উপরের দিকেই চলে যায়, এত সুন্দর উপরের দৃশ্যগুলো। এখানের সাথে বান্দরবানের গভীর বনের প্রচুর মিল আছে। এত একটা ভালো লাগা কাজ করছে, এত শীতল একটা আবহাওয়া, এবং এই শীতটা কিন্তু গায়ে কাঁপুনি দিচ্ছে না এখনো, কিন্তু চমৎকার লাগছে, মানে অনুভূতিটাই অন্যরকম লাগছে, এতটাই ভালো লাগছে। এই যেখানে আরো একটা গাছ, এই গাছটার নামও আমি জানি না। উপরে গাছ শুকিয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে গেছে। এখানে টুরিস্টদের বসার জন্য একটা স্পট। এই যে আমরা যে জায়গাটা আসতে চেয়েছিলাম সেখানে আমরা চলে আসছি, জাতীয় উদ্যান। এটা হচ্ছে, হ্যাঁ এটা গেট, আমরা ভিতরে ঢুকে যাব। এখানে সম্ভবত টিকিটের ব্যবস্থা আছে, জানি না কোথায়। আমি এখানে গাড়িটা পার্ক করব। সো আমরা টিকিট করে নিচ্ছি এখানে। এখানে টিকিট কত কত প্রাইস মামা? আচ্ছা, আর এই যে যখন নর্মাল যারা আসেন স্টুডেন্ট ছাড়া 23 টাকা না? আচ্ছা, আপনার কত হয়েছে? আপনি 25 টাকা দেবো না? তো আমরা উপরে চলে যাচ্ছি সিঁড়ি বেয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ওনাদের 4টা পর্যন্ত সময়, সম্ভবত সকাল 10টা থেকে। আমি উপর থেকে দেখাচ্ছি জায়গাটা আবার। এটা কুকুর আমাদের সঙ্গী হয়েছে। এদিকে আবার গাছের উপরে উঠা যায়, এরকম একটা ব্যবস্থাও আছে। জানি না এখন এটা ঠিক আছে কিনা, এটা বোধহয় টিকিট করে করতে হয় নাকি কে জানে। আমি ওঠার চেষ্টা করতেছি। কাঠগুলো নরম হয়ে আছে একদমই। ওকে, নেমে
নেমে যেতে হবে এখান থেকে। উঠে গেছি আমি খুব দ্রুত, কিন্তু নামাটা টাফ হবে।